দায়িত্ব নিয়েই মঙ্গলবার সল্টলেকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে যান মন্ত্রী দিলীপ ঘোষ। আধিকারিকদের সঙ্গে দপ্তর পরিদর্শনের পর উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। গত কয়েক বছরে এই দপ্তরকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের পাহাড় সরাতে মরিয়া তিনি। আর সেই লক্ষ্যেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সরকার শুধু দুর্নীতি রোধ করবে না, পূর্বতন সরকারের দুর্নীতির ফাইলও খুলবে। রোধ হবে না, শুধু যে দুর্নীতি হয়েছে তারও হিসাব হবে, সব বিচার হবে। 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে গত কয়েক বছর ধরেই কেন্দ্র রাজ্য সংঘাত দেখেছে বাংলা। এখন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। ক্ষমতায় এসে তৃণমূল সরকারের সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এখন আর কোনো অপব্যবহারের সুযোগ নেই, তাই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না, দ্রুত গতিতে কাজ হবে, আবাসের টাকাও পৌঁছে যাবে সরাসরি উপভোক্তাদের কাছে। না, এই ব্যাপারে আমাদের কথা হয়েছে মাননীয় কৃষিমন্ত্রীর সঙ্গে ইত্যাদি। যা টাকা আছে পাওনা হবে, এবং টাকার যদি মিসইউজ হয়ে থাকে তারও হিসাব হবে। পাবলিকের টাকা, আর কেন্দ্র সরকারও আটকে রাখবে না, কেউ মিসইউজও করতে পারবে না। দুটো নিয়ে যাবে এবং সে ফান্ড এসে যাবে, আর তাড়াতাড়ি যে কাজগুলো বাকি আছে হবে। বিশেষ করে আবাস যোজনার বহু টাকা ঠিকমতো পৌঁছয় নিজের জায়গায়, সেজন্য ভিজিবল হয় না ঘর বাড়ি হয়েছে কিনা। আরও প্রায় 25-30 লাখ বাড়ি ইমিডিয়েট হবে, তার ব্যবস্থা ইত্যাদি কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে, টাকাও আসবে এবং দ্রুতগতিতে কাজ শুরু হবে। দপ্তরের কাজের পরিধি বাড়াতে কর্মীর অভাব রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। তবে সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রাক্তন মন্ত্রীদের তৈরি করা পরিকাঠামোকে সম্মান জানিয়ে তিনি আগামীতে এগিয়ে যাওয়ার বার্তা দেন। পাশাপাশি জেলা সফর করে নিজ স্তরের কাজ খতিয়ে দেখার পরিকল্পনাও রয়েছে তার। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু এখনও সাফিসিয়েন্ট এমপ্লয়ি নাই, তো সেটা কথা হয়েছে অফিসারদের সঙ্গে, তার জন্য কী করণীয় সে প্রসেসও শুরু হয়েছে। আর আমি দেখলাম কর্মচারীদের মধ্যে কাজ করার ইচ্ছাও আছে। সুব্রত মুখার্জির মতো সিনিয়র মন্ত্রী এখানে অনেক বছর কাজ করেছেন, সেজন্য এখানকার ব্যবস্থাও ঠিক আছে। আমি আশা করব সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর যা লাগবে ধীরে ধীরে আমি আমাদের মাননীয় সিএম এবং কেন্দ্রের সরকারের যা ব্যবস্থা, পিএম থেকে আরম্ভ করে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবার কাছে আমরা পৌঁছে দেবো আমাদের ডিমান্ডটা, যাতে তাড়াতাড়ি হয়। খুব তাড়াতাড়ি ট্রেনিং মিটিং সব শুরু হয়ে যাবে। আমিও জেলায় জেলায় গিয়ে একদম নিচের স্তরে কী কাজ হচ্ছে সেটা দেখার চেষ্টা করব, এবং ধীরে ধীরে সব সমাধানের চেষ্টা হবে। অনেক সব ডিপার্টমেন্টে এরকম কন্ট্রাকচুয়াল বেশিরভাগ কর্মচারী ইঞ্জিনিয়াররাও এখানে আছেন, সেরকমই তাদের যে হক সেটা হওয়া উচিত। আইনের মধ্যে যেটা করণীয় সেটা সব করবো আমরা। দুর্নীতির ফাইল খোলা থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের সরাসরি সুবিধা, প্রতি পদে তিনি বুঝিয়ে দিচ্ছেন ডবল ইঞ্জিন সরকারের মেজাজটা ঠিক কেমন হতে চলেছে। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।